নমস্কার বন্ধুরা, মধুমিতা কুকিং অ্যান্ড সুইং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ক্যাপসিকাম চিকেন রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি পেঁয়াজ বড় বড় করে পিস করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, তারপর নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি সর্ষের তেল। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট ও টক দই দিয়ে মাংসটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসটা ঢেকে রেখে দেব। তারপর কড়াইতে তেল দেব, দিয়ে ক্যাপসিকাম ও পেঁয়াজটা ভেজে নেব। ক্যাপসিকাম ও পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর কড়াইতে আরও একটু তেল দেব, তারপর দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি আরও ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আদা রসুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করব। জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। ভালোভাবে এটা কষে নেব একটু। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে চিকেন থেকে তেলটা ছেড়ে গেছে, আমি ওর মধ্যে এবারে জলটা অ্যাড করব। তো খুব বেশি জল আমি দেবো না, জলটা দেওয়ার পর আমি চিকেনটা সিদ্ধ হতে দেবো।
10-15 মিনিটের মধ্যে যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আমি ওর মধ্যে পেঁয়াজ ভাজা ও ক্যাপসিকামটা দিয়ে দেব। তো চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে, আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। তো তৈরি ক্যাপসিকাম চিকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।